হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ইন্ডিয়া জবস আপডেট চ্যানেল। তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি সরকারি চাকরির খবর নিয়ে এসেছি। এই চাকরিটার খবর হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল সিআইএসএফ, যে ফায়ারম্যান পদে 1130 জন লোক নিচ্ছে। এখানে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন। এর বয়স হতে হবে 30/9/2024 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/10/2001 থেকে 30/9/2000 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 170 সেমি এবং তপশিলি উপজাতি হলে 162.5 সেমি। অসম এবং ত্রিপুরা এবং মিজোরাম পার্বত্য এলাকায় প্রার্থীরা হলে 165 সেমি হলে হবে। আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও এমনি ফুলিয়ে 85 সেমি। তপশিলি উপজাতি হলে 76 সেমি ও পার্বত্য এলাকায় প্রার্থী হলে 78 সেমি। তপশিলি উপজাতিরা পার্বত্য এলাকায় প্রার্থীদের 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া, এক চোখে 6/6 আর অন্য চোখে 6/9। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতন পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বা চোখ বোঝানোর অক্ষমতা, আঙুলগুলো নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখের চশমা এবং কন্ট্যাক্ট লেন্স কিংবা বন্ধতা থাকলে আবেদনের জন্য যোগ্য নন। এর মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ, কোন কোন জায়গায় শূন্যপদ খালি আছে? পশ্চিমবঙ্গে সব জেলায় 49টি টোটাল পশ্চিমবঙ্গে। অন্ধ্রপ্রদেশে টোটাল 32টি, অরুণাচল প্রদেশে 15টি, অসম 164টি, অসম হচ্ছে সবথেকে বেশি। বিহারের মোট হচ্ছে 56টি ভ্যাকেন্সি, ছত্তিশগড়ে 55টি, দিল্লিতে 9টি, গোয়াতে সর্বপ্রথম একটা ভ্যাকেন্সি, গুজরাট 32টি, ঝাড়খণ্ডে হচ্ছে 47টি, মধ্যপ্রদেশে 56টি, মহারাষ্ট্র হচ্ছে 72টি, মণিপুর 16টি, মেঘালয় 22টি, মিজোরাম 8টি, নাগাল্যান্ড 15টি, উড়িষ্যা 64টি, পুদুচেরি 1টি, পুদুচেরি আর সাথে গোয়াতে একটা ভ্যাকেন্সি দিয়েছে এখানে, পাঞ্জাব 15টি, রাজস্থান 37টি, তামিলনাড়ু 39টি, তেলেঙ্গানা 26টি, ত্রিপুরা 26টি, উত্তরপ্রদেশ 108টি, উত্তরাখণ্ডে 5টি। এখানে হচ্ছে সব জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে অসমে। তোমরা অসমে দিতে পারো 164টা। তারপরে এখানে আছে উত্তরপ্রদেশে বেশি 108টা। তারপরে এখানে অনেক কিছু রয়েছে। এবার হচ্ছে প্রার্থী বাছাইয়ের প্রথমে আগে দেখা হবে উচ্চতা মাপা হবে সর্বপ্রথম তোমাদের। এরপরে 24 মিনিটে 5 কিলোমিটার দূরত্ব হতে হবে। তারপরে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। এরপরে আইডেন্টিটি চেক এবং যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে। সফল হয়ে গেলে পরে আমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় ওই 100 নম্বরের 100 অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। তার মধ্যে সময় থাকবে তোমার হচ্ছে 2 ঘন্টা। প্রশ্ন হবে এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরের, আর জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস 25 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বরের 25টা, ইংলিশে 25টা, যেটা 25টা প্রশ্নই হবে এবং প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স জায়গা থেকে। লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 35%, তপশিলি ওবিসিরা 33% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে এবং সবশেষে ডাক্তারি পরীক্ষা। এইবার হচ্ছে দরখাস্ত নিয়ম। দরখাস্ত করবেন অনলাইনে 30শে সেপ্টেম্বরের মধ্যে। তোমাদের 1 সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে থেকে অনলাইন চালু হয়ে যাবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, তোমাদের এখন হাতে অনেক সময় আছে এবং এই ওয়েবসাইটে headhub/CISFRC.CISF.government.in এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে। তারপরে এই জন্য তোমাদেরকে দিতে হবে একটা বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার থাকতে হবে মাস্ট তোমাদের। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করতে হবে। তারপরে প্রথমে ওই উপরের ওয়েবসাইটে গিয়ে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যারা মোবাইলে বা কম্পিউটারে করবে, তোমরা যদি একা করতে পারো তোমার কোনোতে ভালো হয়, তাহলে তোমাদের পয়সা হয়তো বেঁচে যাবে। প্রথমে তোমরা ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় মানে প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, মাস্ট সব কিছুতেই প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফটো, সিগনেচার আপলোড করলেই রাফ রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে পরীক্ষার ফি বাবদ এখানে হচ্ছে সবচেয়ে কম 100 টাকা মাস্ট, আর অন্যান্য সব ব্যাঙ্কিং পরীক্ষা সব 500। এখানে হচ্ছে সবচেয়ে তোমাদের এখানে লোয়েস্ট হচ্ছে 100 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেগুলোর মাধ্যমে তোমরা দিতে পারবে এবং স্টেট ব্যাঙ্ক চালানোর মাধ্যমে জমা দিতে পারবে। তপশিলি প্রাক্তন সমরকর্মীরা কোনো ফি লাগবে না। ঠিক আছে, জেনারেল যারা আছে তাদের তো লাগবেই ভাই। তপশিলিরা যারা আছে তাদের তো ফি। টাকা জমা দেওয়ার সিস্টেম, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আর বিস্তারিত তথ্য পাবে
এই ওয়েবসাইটে। তোমরা এখনও অনেক সময় আছে হাতে, হয়তো মাসখানেক, হয়তো 1 তারিখে হয়তো অনলাইনে শুরু হয়ে যাবে। তোমরা পারলে করে নেবে, যাদের বয়স আছে 18 থেকে 23 বছরের মধ্যে। ঠিক আছে? যে এখনকার চাকরির বাজার, যত পারো। আর এটা ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমরা প্রিপারেশন করতে শুরু করে দেবে। ঠিক আছে? তো আজকের মতন এখানেই, আবার দেখা হবে পরের চাকরির খবর নিয়ে। নমস্কার।